বাজারে বেড়ে চলছে নিত্য পণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ এবং লক্ষ্মীপুর থেকে আরাফাত হোসেন শান্ত। শুরুতে জানবো মানিকগঞ্জের খবর। শাহিদ, গত সপ্তাহের তুলনায় আজ কোন কোন পণ্যের দাম বাড়লো আর অস্থিরতা রোধে নিয়মিত তদারকিতে বাজারে কি কোনো প্রভাব পড়েছে কিনা আমাদের জানাবেন। আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজারটিতে রয়েছি। দামের যে প্রসঙ্গটি আপনি বললেন, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে কিন্তু সেরকম দামে কোনো প্রভাব পড়েনি, অপরিবর্তিতই রয়েছে সকল সবজির দাম। আমরা একটু যদি দেখাতে চাই বাজারের পরিস্থিতি, বাজারে আপনি দেখতে পাবেন সবজির যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু কমেছে। সবজির সরবরাহ কমার কারণে আমরা জানতে পেরেছি যে এই বৃষ্টি এবং জলাবদ্ধতায় কিন্তু অনেক ফসলই কিন্তু নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এক্ষেত্রে করে কিন্তু এই যে সরবরাহ, সেই সরবরাহ থেকে কোনো ঘাটতি হয়েছে। আমরা আজকের বাজার দরটা একটু জানতে চাই। আজকে কোন সবজির বাজার দর কেমন দেখছেন? আজকে সবজির দাম ভাই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক কম। সব সবজি মনে করেন বিভিন্ন সবজি উঠে গেছে, বেগুন টেগুন কই, সে উঠতে পটল ভেন্ডি সব সবজি এই সপ্তাহে। গত সপ্তাহে আসলে দামটা হলো ধুন্দুল আছে হলো 40 টাকা হয়েছে, গত সপ্তাহে আসলে 60 টাকা, এই সপ্তাহে আছে 40, সিসিঙ্গা আছে 40 টাকা, ভেন্ডি আছে 80 টাকা, 100 টাকা ছিল। সব সবজি বিভিন্ন সবজি, পটল আসলে 80 টাকা, এই 60 টাকা আছে। সমস্ত সবজি গ্রাহকের না কিনে খাইতে পারতেছে সব সবজি। দর্শক, আমরা শুনছিলেন ব্যবসায়ী বলছিলেন দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে, কিন্তু দাম নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা ব্যবসায়ী আছেন, যারা ক্রেতা আছেন, তারা বলছেন যে গত সপ্তাহ আর এই সপ্তাহে খুব একটা ব্যবধান নেই বা অপরিবর্তিত রয়েছে। আবার ব্যবসায়ীরা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বলছেন যে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বা 20 টাকা পরিমাণ কমেছে। এই একটা চিত্র কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি। আপনি আর একটু জানতে চেয়েছিলেন বাজার যে মনিটরিং এর একটু কিন্তু গাফিলতির কারণেই এই যে বাজার, পাইকারি বাজার খুচরা বাজারের ভিতরে যে পার্থক্য বা দাম কমলেও সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে সেটা পৌঁছাতে কিন্তু একটা সময় লেগে যাচ্ছে। এতে করে কিন্তু সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে মাছের বাজারের কথা যদি আমি একটু বলতে চাই, মাছের বাজারে কিন্তু এই দেশি যে মাছ যেগুলো নদী নালায় পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাজারগুলোতে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মাছের যে দাম রয়েছে, মাছের দাম কিন্তু খুব একটা বাড়েনি বা কমেনি, অপরিবর্তিত রয়েছে। কিন্তু এই যারা ক্রেতা সাধারণ আছে তারা আশঙ্কা করছেন যে এখন কিন্তু বর্ষা মৌসুম, সেটা করে কিন্তু তারা দেশি যে মাছ, সে মাছ কিন্তু তারা পাচ্ছেন না। এতে করে কিন্তু এক ধরনের তাদের প্রত্যাশার ঘাটতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাজার মনিটরিং এর বিষয়টি যদি পুনর্বিবেচনা করা যায় এবং বাজার যদি মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারের যে পরিস্থিতি, দামের যে পরিস্থিতি, সেটি কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে ক্রেতা সাধারণের। এমনটি ক্রেতাদের প্রত্যাশা। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়াতে হবে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ড কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহিদ আপনাকে। এবারে জেনে নিতে চাই লক্ষ্মীপুরের খবর। সেখানে রয়েছেন শান্ত। গত কয়েকদিনের তুলনায় আজ ঘাটে মাছের সরবরাহ কি বেড়েছে নাকি কমেছে? এরই সাথে জানাবেন যে ইলিশের পাইকারি ও খুচরা দাম এখন কেমন দেখছেন। ধন্যবাদ শ্যাম। আমি শুরুতে বলতে চাই যে লক্ষ্মীমাত্রিক এই জেলায় অনেকটা চড়া রয়েছে মাছের বাজার। আর যদি আপনি যেমনটি বলছিলেন ইলিশের কথা, যে গত কয়েক সপ্তাহের তুলনায় গত কয়েকদিন আমরা যেমনটি দেখেছি যে বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ রয়েছে, কিন্তু সেই তুলনায় আসলে যে ইলিশের যে দাম কমার কথা, সেই দামটি এখনো কমেনি। আমরা গতকাল রাতে দেখেছি যে প্রতি কেজি ইলিশ যে 3 থেকে 3200, এখন 2800 টাকা বিক্রি হচ্ছে। আর মাঝারি যে ইলিশগুলো বিক্রি হচ্ছে সেগুলা আপনার 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হলো লক্ষ্মীপুরের পৌরসভা বাজার। আসলে আমি যে সময়টা এখন দাঁড়িয়ে আছি, এই সময়টা ক্রেতার থেকে বেশি আড়তদার এবং কি ব্যবসায়ীরা কেনা বেচা করেন। যেহেতু আজকে শুক্রবার, সেই জায়গা থেকে ক্রেতাগণ সমাগম আস্তে আস্তে হবে, এটাই আমরা করছি। আমি যদি ইলিশ ছাড়াও যদি আমি আপনাকে অন্যান্য মাছের যদি একটু তথ্য দিতে চাই, যেখানে যেমন রুই মাছ, কেজি রুই মাছ 500 থেকে 400 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে কাতল মাছ রয়েছে সেটি 400 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দামটা আজকে একটু চড়া দেখেছি আমরা, প্রায় 800 থেকে
টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এছাড়া পাবদা গত সপ্তাহে 350 টাকা ছিল, এই সপ্তাহে আজকে আমরা দেখছি 450 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 100 টাকা বেড়ে 700 টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাসের যে যেটা আমরা দেখেছি, পাঙ্গাস মাছ 230 থেকে 220 টাকা, একই দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া 250 থেকে 230 টাকা। আর আমি যদি আপনাকে মাছের সাথে সাথে একটু আমিষের বাজারেও নিয়ে যেতে চাই, ওখানে আমরা যেমনটি দেখেছি দেশি মুরগি আজকে 550 টাকায় বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগি 180 টাকা বর্তমানে তুলনায় বেশি হচ্ছে। আমরা ক্রেতা সাধারণের সাথে যেটা কথা বলে বলবো যে সব মাছের বাজারের পর্যায়ে বড় মাছের দাম কিছুটাই কমছে। ক্রেতারা যেটা দাবি করছেন যে ক্রেতারা যেমনটি মনে করছেন যে বাজারে প্রতিনিয়তই মনিটরিং বাড়ালে আসলে এই যে দুর্ভোগ, তারা এই দুর্ভোগ থেকে লাঘব হবে। সিয়াম, লক্ষ্মীপুর মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।